नमस्कार बंधुरा केमन आछो सबाई आशा करी भालोई आछो। आमार এই ভিডিওটা অনেক আগের ভিডিও। এটা একটা হোলির ভিডিও দেখেই বুঝতে পারছো, কিন্তু এতদিন পরে কেন দিচ্ছি। এটা অলরেডি আপলোড হয়েও গেছে এবং তোমরা দেখেছো, কিন্তু এসছে কপিরাইট। মনিটাইজেশনের পরে কপিরাইট থাকলে আমি তো এই ভিডিও থেকে আর কোনো টাকা পাবো না। সেই কারণে ভিডিওটাকে আমি আবার কপিরাইট তুলে আপলোড করলাম। তোমরা সবাই দেখবে কিন্তু। প্রত্যেক বছর আমরা বন্ধুরা সবাই মিলে যাই নন্দনে হোলি খেলতে। ঠিক এই বছরও গিয়েছিলাম আমরা নন্দনে হোলি খেলতে। তখনও সবাই এসে পারেনি, তবে আমি এবং আরও কয়েকজন বন্ধুবান্ধব এসেছিল। তো আমরা কি করলাম না, একটা প্লেটের মধ্যে বাটি সাজিয়ে সমস্ত রঙগুলোকে ঢেলে নিলাম। আর যারা যারা এসেছিলাম প্রত্যেকেই আমরা একটু একটু করে আবির মেখে নিলাম। তারপরে সবার জন্য ওয়েট করছিলাম যে কখন সবাই আসবে। তো সবাই একে একে এসছিল। অনেকে চাকরি করে, তো তাই অনেকে পরেও এসছে। আমরা প্রত্যেকেই যে যার মতন আবির নিয়ে যাই। তারপরে ওই আবিরগুলো ওই বাটিতে ঢালা হয়, তবে সব আবির একবারে ঢালা হয় না। কিছুটা আবির খেলার পরে আবির যখন শেষ হয়ে যায়, আবার মানে একটা ব্যাগের মধ্যে রাখা হয় আবির, প্রত্যেকের আবির। তো সেই আবিরগুলো আবার ঢালা হয়। দেখো সুস্মিতা কেমন আবির ওড়াচ্ছে। আমাকে বলেছিল আমাকে একটুখানি তুলে দাও না স্লো মোশনে, কিন্তু আমি এটা ঠিক মতন ওর যেভাবে চেয়েছিল সেভাবে আমি তুলতে পারিনি। আমরা ছাড়া নন্দনে আরও আসে হোলি খেলতে, আরও অনেকে আসে হোলি খেলতে। হোলির আগের দিন আমরা কিন্তু গিয়েছিলাম হোলির আগের দিন। প্রত্যেক বছর আমরা হোলির আগের দিন যাই। আর ওই যে হলুদ শাড়ি পরা ওই মেয়েটিকে দেখতে পাচ্ছ, ও খুব সুন্দর নাচ করে। একটু পরেই নাচ আরম্ভ হবে, দেখবে। আমরা মোহরকুঞ্জে যাব, গিয়ে নাচানাচি করব। এখানে আমরা যে মিলিত হই, এখানে কিন্তু আমাদের কলেজের মেয়েরাই মিলিত হই। সেটা আমরা ফার্স্ট ইয়ার হোক, সেকেন্ড ইয়ার হোক, মানে আমি বলতে চাইছি আমার সঙ্গে যারা পড়তো তারাও, প্লাস আমার নিচে যারা পড়তো তারাও, এবং যারা আমাদের ওপরে পড়তো তারাও, সবাই মিলে আমাদের মোটামুটি আমাদের কলেজের সব ছাত্রীরা এসে এক জায়গায় আমরা মিলিত হই। আর এনাকে দেখছো এই ভদ্রলোক, এবং ওরা হচ্ছে কাপল, মানে ওনার স্ত্রী এবং উনি প্রত্যেক বছর নাকি ওরা নন্দনে আসেন, থাকেন কিন্তু বিদেশে, ইন্ডিয়ান, বিদেশে থাকেন। তো এবছর হোলির কিছুদিন আগেই এসছেন এখানে, তো নন্দন বেড়াতে এসছেন। তো আমাদের হোলি খেলা দেখে ওনারাও বললেন আমাদেরকে একটু রং মাখাও। তো আমরাও ওনাদেরকে রং মাখালাম, আর ওনারাও আমাদেরকে রং মাখালো। ওনাদের সঙ্গে আমরা সেলফিও তুললাম, আর ওনাদের কিছু পিকচারও আমরা তুলে দিলাম। আর এখানে দেখো সবাই আমরা যে যার মতন পিক তুলতে ব্যস্ত। কেউ রং মেখে পিক, কেউ মিষ্টি খেতে খেতে পিক, কেউ আবার থালা নিয়ে পিক, অনেক রকমের পিক হচ্ছে। এই দেখো এখন সবাই চলে এসছে মোটামুটি, দেখেছো? পুরো যে দেখতে পাচ্ছ এত মানে পুরোটা আমি কভার করতে পারিনি। আস্তে আস্তে সবাই চলে এসছে। সবাই না আসলেও আরও কিছুজন আসতে বাকি আছে, তারা একটু সন্ধে করে এসেছিলো। তো মোটামুটি চলে এসছে সবাই, আমরা হা হা হি হি করছি। এখানে কিছু গান বাজছিল জানো তো, ওই জন্য কপিরাইট এসছে। আমি ওই জন্য পুরোটাকে মিউট করে দিয়ে ভয়েস ওভার দিচ্ছি। এই যে আমরা চলে এসেছি মোহরকুঞ্জে। এইবারে আমাদের গান লাগিয়ে শুরু হবে নাচ। নাচের পরে হবে খাওয়া দাওয়া। অলরেডি নাচতে শুরু হয়ে গেছে। আমি যে বলেছিলাম হলুদ শাড়ি পরা মেয়েটা খুব সুন্দর নাচে, তো দেখো কত সুন্দর নাচছে। সন্ধে নেমে গেছে। এবারে আমরা মোহরকুঞ্জ থেকে নন্দনে ফিরছি। ওখানে কিছু খাওয়া দাওয়া করে এবারে বাড়ি ফিরবো। তো ফেরার পথে দেখছি রাস্তার উপরে এই যে দেখতে পাচ্ছ একজন ভদ্রলোক কি সুন্দর করে ছবি এঁকেছে একটা চক দিয়ে। মানে কত সুন্দর, এদের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, অথচ এত সুন্দর, মানে এদের শেখালে, এটা হচ্ছে সহজাত, এটা শেখালে আরও সুন্দর হয় জিনিসটা। তো কি সুন্দর করে ছবি এঁকেছে। তো দাঁড়িয়ে সেটা দেখলাম, একটুখানি ছবিও তুললাম, আর ভদ্রলোকের সঙ্গে একটু কথাও বললাম। এই যে এবারে আমরা বললাম নন্দনের ভেতরে এসে খাওয়া দাওয়া করবো একটু। তো নন্দনে যে ক্যান্টিন থাকে, সবাই জানো যারা নন্দনে যাও, তো সেই ক্যান্টিনে একটুখানি কফি, যে যার যা ইচ্ছা, চা এরম খেলাম। খাওয়ার পরে ফিশ ফ্রাইয়ের অর্ডার দেওয়া হয়েছিল, তার জন্য ওয়েট করা হচ্ছে। এখন সব চা খেতে খেতে সেলফি তুলছে, কেউ কেউ ছবি তুলছে। এইগুলোই স্মৃতি হয়ে থাকে। প্রত্যেক বছরই এইভাবে আমরা সেলফি তুলি, আর এগুলোই স্মৃতি হয়ে থাকে। এবারে ফিশ ফিঙ্গার চলে এসছে, গরম গরম ফিশ ফিঙ্গার দুর্দান্ত লাগছিল খেতে, আর সঙ্গে ওই কাসুন্দি দিয়ে।
তবে ওই যে ফিশ ফিঙ্গার দেওয়া হয়েছিল অর্ডার, ওতে কিন্তু হয়নি, আবারও ফিশ ফিঙ্গার অর্ডার দিতে হয়েছে। মানে এক একজনে একটা করে সব দেওয়া হয়েছিল, অনেকে আছে খেতে ভালো লাগছিল বলে সব 2-3টে করে খেয়ে নিয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমি তো আমার বাড়ি কবি সুভাষ, আমি মেট্রো ধরে বাড়ি চলে এসেছি। আসার পরে এবার আমাদের অনেকক্ষণ দেখতে পাইনি আমার বাচ্চা দুটো। এবার দেখো সমান তালে আমার সারা গা শুকছে, কোথায় গিয়েছিলাম এই করে বেড়াচ্ছে দুজনে মিলে। তো ব্লগটা কেমন লাগলো বলবে আমাকে, আর কমেন্টে জানিও, আর একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমার কাছে অনেক কিছু। তো আজকের মতন আসি, টাটা।